উদ্বোধনের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার শিল্প নিয়ে ঠিক কি বলেছেন এবার রাখবো আপনাদের সামনে। ये यकीन दिलाने आया हूं बंगाल की बदहाल स्थिति को बदला जा सकता है। बीजेपी सरकार आने के बाद कुछ ही वर्षों में पश्चिम बंगाल देश के टॉप इंडस्ट्रियल राज्यों में से एक बन सकता है। ये मेरा दृढ़ विश्वास है। पश्चिम बंगाल के पास हर शक्ति मौजूद है, बस यहां की टीएमसी सरकार बंगाल के विकास के आगे दीवार बनकर खड़ी है। जिस दिन टीएमसी सरकार की दीवार बंगाल में गिरी, उसी दिन से बंगाल विकास की नई तेजी पकड़ लेगा। टीएमसी की सरकार जाएगी तभी असली परिवर्तन आएगा। टीएमसी जावे तबेई আসল পরিবর্তন আসবে। মানে এত টাকা তিনি দিয়ে দিলেন, তার মানে বোঝা যাচ্ছে শিল্পায়নের প্রতি ওনার নজর আছে আর বাংলাকে আরো এগিয়ে নিয়ে যেতে চান। যেভাবেই হোক উনি এবারে শুধু এখানেই দাঁড়াবেন না, উনি আরো কিছু করবেন। করেছেনটা কি? শুধুমাত্র দেখলাম কালো কিছু পিছনের মধ্যে সাদা কিছুতে লেখা, আপনি ওটা উন্মোচন করলেন। এখনো হয়নি। ৫,৪০০ কোটি টাকা বলা হলো। এই বাংলায় আপনি এসেছেন দুর্গাপুরে, কি উন্মোচন করলেন? ৫,৪০০ কোটি। বাংলায় যা হচ্ছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী, তার নেতৃত্বে এখানে উন্নয়নের রাস্তা তৈরি হচ্ছে, উন্নয়ন প্রশস্ত হচ্ছে। আমরা বলছি না, কেন্দ্রের সরকারের রিপোর্ট বলছে টপ তিনটে স্টেট যেখানে ইনভেস্টমেন্ট লগ্নি করবার যে রাস্তা, সেই রাস্তা তৈরি করছে যে স্টেটগুলো, তার মধ্যে বাংলা আছে। আপনি বলতে ভয় পেলেন কেন এখানে এসে যে বাংলা এটা করছে? কিসের জন্য? ডবল ইঞ্জিন সরকার। আচ্ছা, এখানে যে 1.5 কোটি পরিযায়ী শ্রমিক রয়েছে, যে কথা আমাদের মাননীয় নেত্রীও বলেছেন, তারা তো অন্য রাজ্য থেকে এসেছেন। তাহলে সেই সব রাজ্যে সব পলায়ন করে বাংলায় চলে এসছে। এখান থেকে নাকি পলায়ন করে যাচ্ছে। যাদের স্কিল আছে সেই স্কিলটাকে ইউজ করবার জন্য আমাদের মাননীয় নেত্রী বারবার বলেছেন যে ভারতবর্ষের যে কোনো জায়গায় যেতে পারে তারা, তাদের যাওয়ায় কোনো বাধা নেই। আপনি সংবিধানের কথা বলছেন আর আপনি রাইট টু মুভমেন্ট আটকাচ্ছেন।